জামাই বউ দুজনে মিলে গেলাম বাজার করতে। বাসার জন্য ডিম মুরগি লাগবে, তাই নিয়ে এসেছি। আসার পথে দেখলাম ছোট ছোট তরমুজ বিক্রি করে, তাই একটা তরমুজও নিয়ে নিলাম। আর রাতের বেলা মুরগি এনে কেটে ধুয়ে রান্না করে খুব মজা করে পেট ভরে ভাত খেলাম। প্রথমে গেলাম মুরগির দোকানে, এত বেশি গন্ধ দাঁড়ানোই যায় না। সব সময় আপনাদের ভাইয়া গিয়ে আনে মুরগি। বলতে পারেন যেদিন আমার মন ভালো থাকে কিংবা একটু বের হতে ইচ্ছে করে, সেদিনই আমি তার সাথে বের হই বাজার করতে। আর বাজার করতে আমার খুবই ভালো লাগে। তাছাড়া যখন মেসে থেকে পড়াশোনা করেছি, নিজের বাজার তো নিজেই করতাম। আর মুরগি কেনা শেষ করে এরপরে আসলাম ডিম নেওয়ার জন্য। ডিমগুলো কিন্তু অনেক বড় বড় না। আপনাদের ভাইয়া আবার বাজার করাতে খুবই এক্সপার্ট, ভালো করে দেখে শুনে তারপরে সবকিছু কিনে। তারপরেও যদি একটু কোনোটা খারাপ হয় আমার কথা শুনে, এই ছোট ছোট তরমুজগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে, তাই একটা নিয়ে নিলাম। আপনাদের ভাইয়া বলে এত ছোট তরমুজ এগুলো ভালো হবে না, তো আমি বলি সমস্যা নেই, খারাপ হলেও একটা নিব। এগুলো দেখতে খুব সুন্দর লাগে। ও কখনো খারাপ কিছু নিতে চায় না, একটু টাকা বেশি হলেও ভালোটা নিতে চায়। আমার জামাইকে আমি এই জন্যই দেখতে পারি না। যা বাজার করেছি দুজনে ভাগ করে নিব না, কিন্তু না, সে নিজেই একা সব ক্যারি করবে। শুধু এই অল্প কিছুর জন্য না, এর চাইতে বেশি ব্যাগ থাকলেও সে আমাকে নিতে দিবে না, বলে আমি থাকতে তুমি কেন নিবা। এরপরে আসলাম তরমুজ কাটার জন্য। লোকটা একটুখানি কেটে দেখিয়ে দিয়েছে। তরমুজের ভিতরটা তেমন একটা লাল না, তারপরেও যেমনই হোক খেতে পারলেই হবে। এখনো ছোট তরমুজ, এটা ভালো করে এখনো পাকেনি। তরমুজ আমার খুবই পছন্দের একটা ফল। আমার কাছে বেশি লাল তরমুজের চাইতে একটু কম লাল হলেই খেতে বেশি ভালো লাগে। বেশি লাল তরমুজ ভিতরে একটু নরম নরম হয়। এক কথায় বলতে গেলে যে তরমুজ খেলে একটু কসকস শব্দ হয়, সেই তরমুজ খেতেই আমার ভালো লাগে। তাই বলে যে এটার মতো এত কম লাল ভালো লাগে সেরকম না, আর একটু লাল হলে ভালো হতো। যাক, সমস্যা নেই। আমার জামাই তো আগেই বলছে এই তরমুজ তেমন ভালো হবে না। সে না বলার পরেও আমি কিনেছি, এখন এটা ভালো পড়েনি, তাই সে আমাকে অনেক পচাইছে। যাক, সমস্যা নেই, অন্যদিন সে কিছু আনার পর যদি খারাপ হয় আমিও তখন পচাবো। দেখতে সুন্দর না হলেও খেতে কিন্তু খারাপ ছিল না। আর তরমুজ কাটতে গিয়ে তো আমার ছোট ভাইয়ের কথা অনেক বেশি মনে পড়ে গেল। মাশাল্লাহ, ও যে তরমুজ খেতে কি পরিমাণে পছন্দ করে আপনাদের বলেও বোঝাতে পারবো না। আসলে এমন ছোট ভাই বোন থাকলে ওদের ছাড়া কোনো কিছু খেতেও ইচ্ছে করে না। আর যদি হয় ছোট ভাই বোনের পছন্দের খাবার, তাহলে তো আরো বেশি খারাপ লাগে। ওরও বাসায় যদি আমার পছন্দের কোনো খাবার খায়, তাহলে আবার ফোন দিয়ে বলবে যে এটা খেয়েছি, তোকে অনেক মিস করেছি। ভাই বোনের ভালোবাসার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। এর মাঝে আবার মুরগি রান্না করে আমরা দুজনে পেট ভরে ভাত খেয়ে নিলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।